সারা দেশে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে কোথাও প্রশ্ন ফাঁস বা অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে প্রথম দিনের পরীক্ষা শেষে জাতীয় মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর সারা দেশে 18,57,344 জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। আমি যে পদক্ষেপগুলো নিয়েছি এগুলো আপনারা বারংবার টেলিভিশনে, নিউজ পেপার প্রচারিত করেছেন বিধায় সারা জাতি জেনেছে যে পরীক্ষা এবার সুন্দর হবে এবং নকলমুক্ত হবে, প্রশ্নপত্র ফাঁস হবে না। আগামী অর্থ বছরে 40 লাখ ফ্যামিলি কার্ড দেয়া হবে, যাতে খরচ হবে 13 থেকে 14,000 কোটি টাকা। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ সময় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রেক্ষাপটে যানবাহনের ভাড়া যৌক্তিকভাবে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন জ্বালানির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। আমরা আশা করি এটা যৌক্তিকভাবে হবে। এটা নিয়ে আলোচনা চলছে সরকারের সাথে। জটিলতা নিরসনের প্রয়োজনে এসি বাসের ভাড়া 2 বা 3টি স্তরে নির্ধারণ করা হবে এবং আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে। কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের আদালত। দুপুরে চৌহালি আমলি আদালতের বিচারক এ আদেশ দেন। এর আগে গত 2 এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও